নমস্কার, উই উইল স্টার্ট আওয়ার নিউ ইউটিউব চ্যানেল কুইক ক্যারিয়ার স্টাডি সেন্টার। আজকে আমরা পড়তে চলছি ইম্পর্টেন্ট ডেজ। ঠিক আছে, তো ডেগুলো সাধারণত এতগুলো ডে থাকে যেগুলো মনে রাখা খুব অসম্ভব হয়ে ওঠে। তো আমরা টিক্সের মাধ্যমে ডেগুলোকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, চলো স্টার্ট করি। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে। এটা যদি আমরা এমনি মনে রাখার চেষ্টা করি তো মনে রাখতে পারবো না, তো আমরা টিক্সের মাধ্যমে মনে রাখবো। 1 জানুয়ারিতে আমরা সাধারণত কি পিকনিকে যাই বা ভ্রমণে যাই। তো ভ্রমণ করার জন্য আমরা কাদের সঙ্গে যাই? সাধারণত আমাদের ফ্যামিলির সঙ্গে যাই। ভ্রমণ করার জন্য আমরা সাধারণত যাই কাদের সঙ্গে? আমরা ফ্যামিলির সঙ্গে যাই। তো ফ্যামিলি থেকে মনে রাখতে হবে গ্লোবাল ফ্যামিলি ডে। ডেটার সঙ্গে ওয়ার্ডের লিঙ্ক আপ করে আমরা যদি পড়তে থাকি তবে সাধারণত আমাদের মনে থাকে। তাহলে 1 জানুয়ারি থেকে মনে রাখতে হবে কি? ফ্যামিলি। কাদের সঙ্গে ঘুরতে যাই? আমরা ফ্যামিলির সঙ্গে। সেখান থেকে মনে রাখতে হবে 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস। 4 জানুয়ারি এখান থেকে লিঙ্ক আপ করতে হবে ব্রেইলি ডে। 4 জানুয়ারি থেকে মনে রাখতে হবে ওয়ার্ল্ড ব্রেইলি ডে বা বিশ্ব ব্রেইলি ডে। একজন বিজ্ঞানী যার নাম অনুসারে 4 জানুয়ারি যার জন্মদিন, সেই তার নাম অনুসারে ব্রেইলি ডে পালন করা হয়ে থাকে। তো ব্রেইলি ডেতে কি করা হয়? যারা অন্ধ হয় তাদের লেখাপড়া শেখার জন্য একটা পদ্ধতি, পড়ার পদ্ধতি হচ্ছে ব্রেইলি। তো সেই পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম যারা অন্ধ তাদের জন্য আমরা এটা পড়ার পদ্ধতি হচ্ছে ব্রেইলি। তো অন্ধদের জন্য সাধারণত আমরা চোখে চশমা ইউজ করি। চশমাতে কি থাকে? দুটো আলাদা আলাদা চোখ থাকে। এমনি চোখ থাকে গোটায় দুটো। অ্যাজ এ হিউম্যান বিং এর এমনি চোখ থাকে দুটো, প্লাস চশমা দুটো চোখ। তাই সেখান থেকে কি 4, যাকে আমরা চশমা যারা পড়ে সাধারণত আমরা তাকে 4 চোখ বলি। সেখান থেকে মনে রাখতে হবে 4 জানুয়ারি কি বিশ্ব ব্রেইলি দিবস। তারপর কি 9 জানুয়ারি, 9 থেকে এনআরআই ডে। এনআরআই ডে কেন পালন করা হয়? না, আমরা জানি যে গান্ধীজি যখন দক্ষিণ ভারত থেকে ভারতে এসেছিল সেই ডেটটা ছিল 9 জানুয়ারি। এখানে 9 আছে আর এখানে এন থেকে 9, 9 টু 9 ওয়ার্ড টু ডেটা ক্যারি করলো। তাহলে সেখান থেকে মনে রাখতে হবে 9 জানুয়ারি এনআরআই ডে বা নন রেসিডেন্সি ইন্ডিয়ান ডে। তারপরে কি 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি কি ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস। আর একটা মনে রাখতে হবে কি ওয়ার্ল্ড লাফটার ডে, বিশ্ব হাসি দিবস। এটাও মনে রাখতে হবে। এবার কিভাবে মনে রাখতে হবে? 10ই জানুয়ারি থেকে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি বা কোনো একটা বালক, সে কোন মিডিয়ামের? বেঙ্গলি মিডিয়ামের ছেলে, বেঙ্গলি মিডিয়ামের ছেলে, কিন্তু সে হিন্দিতে 10-এর 10 পেয়েছে। কিসে 10-এর 10 পেয়েছে? হিন্দিতে। কিন্তু সে বাংলাতে পেয়েছে 0, কিন্তু বেঙ্গলিতে 0। তাহলে সাধারণত আমরা বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা সাধারণত কি জানি? বাংলাতে 10-এর 10 পাওয়াটা উচিত, কিন্তু সে পেয়েছে কিসে 10-এর 10? হিন্দিতে। আর 0 পেয়েছে কি? বেঙ্গলিতে। তাই তার বন্ধুরা স্বাভাবিকভাবে কি হাসাহাসি করবে। হাসাহাসি থেকে মনে রাখতে হবে লাফটার ডে। আর হিন্দিতে 10-এর 10 পেয়েছে, সেখান থেকে মনে রাখতে হবে হিন্দিতে। তারপরে পড়তে হবে কি 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি থেকে মনে রাখতে হবে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে বা কি জাতীয় মানব পাচার অ্যাওয়ারনেস বা সচেতনতা দিবস। সচেতনতা দিবস। এবার ট্রাফিক থেকে আমরা কি মনে রাখতে পারি? ট্রাফিক লিঙ্ক আপ করতে পারি। ট্রাফিক কিভাবে দাঁড়িয়ে থাকে? একের পর এক ট্রাফিক দাঁড়িয়ে থাকে, একের পর এক ট্রাফিক দাঁড়িয়ে থাকে, একের পর এক লাইন দিয়ে ট্রাফিক দাঁড়িয়ে থাকে। সেখান থেকে কি একের পর এক থেকে মনে রাখতে হবে 11। একের পর এক, একের পর এক, একের পর এক থেকে মনে রাখতে হবে 11। আর ট্রাফিকিং থেকে কি মনে রাখতে হবে? ট্রাফিক কিভাবে দাঁড়িয়ে থাকে? একের পর এক। তো আবার আমি একবার রিপিটাইজ করে দিচ্ছি তোমাদেরকে। 1 জানুয়ারি ডিসেম্বরে আমরা 25শে ডিসেম্বর পরে 1 জানুয়ারি আমরা পিকনিকের উদ্দেশ্যে যাই। তো পিকনিক থেকে মনে রাখতে হবে যে কাদের সঙ্গে পিকনিক করতে যাই? ফ্যামিলির সঙ্গে। তাহলে 1 জানুয়ারি থেকে মনে রাখতে পারবো বিশ্ব পরিবার দিবস বা গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি আমি বললাম কি একজন বিজ্ঞানী, তার নাম কি ব্রেইলি। তার নাম অনুসারে কি অন্ধদের পড়ার একটা পদ্ধতি হচ্ছে ব্রেইলি। ঠিক আছে।
তো সেখান থেকে আমরা যারা অন্ধ হয় তাদের কি চশমা পরতে হয়, অলরেডি তাদের দুটো চোখ প্লাস দুটো 2 থেকে 4। 4ই জানুয়ারি থেকে মনে রাখতে হবে কি ওয়ার্ল্ড ব্রেইলি ডে। 9 জানুয়ারি কি নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে বা প্রবাসী ভারতীয় দিবস, এনআরআই ডে। এনআরআই ডে কেন, এনআরআই ডে কেন পালন করা হয়, যে আমরা জানি যে গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিল সেই দিনটিকে পালন করার জন্য আমরা এনআরআই ডে হিসেবে পালন করে থাকি। তাহলে 9 আর এনের 9 থেকে মনে থাকবে এনআরআই ডে। তারপর কি 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি থেকে কি মনে রাখতে হবে ওয়ার্ল্ড হিন্দি ডে আর ওয়ার্ল্ড লাফটার ডে। ওয়ার্ল্ড লাফটার ডে, ওয়ার্ল্ড লাফটার ডে। হিন্দিতে কি মনে রাখলাম টেক্সটার, যে হিন্দিতে 10-এর 10 পেয়েছি কিন্তু বেঙ্গলিতে 0। আমরা বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা বাংলায় 10-এর 10 পাওয়া উচিত কিন্তু আমরা বাংলায় পেয়েছি কত 0। তাই স্বাভাবিকভাবে আমাদের যে যারা বন্ধু থাকে তারা হাসাহাসি করে, তাই সেখান থেকে হাসা থেকে হাসি বা ওয়ার্ল্ড লাফটার ডে। আর বিশ্ব হিন্দি দিবস 10-এর 10 পেয়েছি, হিন্দিতে 10-এর 10 পেয়েছি, এখান থেকে হিন্দি ডে মনে থাকবে। 11ই জানুয়ারি কি 11 মানে কি এখান থেকে মনে রাখার জন্য বলছিলাম 1-এর পরে থেকে 11। এবার কি ট্রাফিকিং কি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে বা জাতীয় মানব পাচার সচেতনতা দিবস, সেখানে ট্রাফিকিং থেকে মনে রেখেছি ট্রাফিক, মানে 1-এর পরে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি আমরা কি জানি ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস। এবার এটা নতুন করে মনে রাখার কিছু নেই কারণ সবাই জানে যে ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি। এবার এটা পরীক্ষায় তোমাকে কোশ্চেন আসতে পারে যে কার জন্মদিন উপলক্ষে আমরা 12ই জানুয়ারি দিনটিকে উদযাপন করে থাকি। তা হচ্ছে স্বামী বিবেকানন্দর বার্থডে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা আমরা পালন করে থাকি, তাই আলাদা করে আমি আর টিপস বললাম না। 15ই জানুয়ারি তো আমরা জানি 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। এরপরে আসো 19শে জানুয়ারি। 19 থেকে মনে রাখার জন্য আমি 19শে জানুয়ারি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে। এত কথা মনে রাখার আমার কোনো দরকার নেই, জাস্ট আমি এইটা মনে রাখবো ডিজাস্টার মানে কি বিপর্যয়, রাইজিং ফোর্স রেসপন্স ফোর্স রাইজিং ডে। 19 থেকে যদি আমি মনে রাখি 19 থেকে এটা 1 কে যদি আমি দেখি আই, 9 কে যদি লিখি নো, আই নো। 19 থেকে কি মনে রাখলাম আই নো মানে কি আমি জানি। আমি কি জানি কিভাবে বিপর্যয় মোকাবেলা করা যায়। বিপর্যয় থেকে কি ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে, এভাবে আমি মনে রাখতে পারি। না হলে কখনোই মনে রাখা সম্ভব নয় যে 19শে জানুয়ারি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স রাইজিং ফোর্স রাইজিং ডে। কি মনে রাখলাম আই নো। 19 থেকে আমার যত টিক্স হবে ইম্পর্টেন্ট ডেজতে সব থাকবে আই নো। আই নো থেকে কি আমি জানি, কি জানি ডিজাস্টার মানে কি বিপর্যয় কিভাবে মোকাবিলা করব, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট ডে হয়ে গেল। তারপরে কি 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি সবারই জানা কি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থ জয়ন্তী হিসাবে পালন করা হয়। আর একটা কি পরাক্রম দিবস, ওই সাল ওই তারিখেই পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। তারপরে কি 24শে জানুয়ারি। 24 থেকে আমি কি মনে রাখবো চয়েস। 24শে জানুয়ারি কি গার্ল চাইল্ড ডে মানে কি বালিকা দিবস। ন্যাশনাল মানে রাষ্ট্রীয় বা ন্যাশনাল মানে কি রাষ্ট্রীয়, গার্ল চাইল্ড ডে গার্ল থেকে কি বালিকা, চাইল্ড শিশু দিবস। এবার কিভাবে মনে রাখতে হবে 24 থেকে আমি কি বললাম ওয়ার্ড থেকে 24 ডেট থেকে কি একটা ওয়ার্ড তৈরি করলাম কি চয়েস। চয়েস কাদের চয়েস এলোমেলো, তা হচ্ছে কি বালিকাদের। 24 থেকে কি চয়েস মেয়েদের চয়েস কি সবসময় র্যান্ডমলি বা এলোমেলো। ইংলিশে একটা ওয়ার্ড আছে হাবসন চয়েস, যাকে কি বলা হয় নো রিয়েল চয়েস। যখন আমরা ইংরেজি পড়বো তখন জানবো জিনিসগুলো। তাহলে চয়েস কাদের এলোমেলো, বালিকাদের বা গার্ল। তাহলে সেখান থেকে আমি মনে রাখতে পারবো কি 24 থেকে গার্ল চাইল্ড ডে। আমি পুনরায় আবার একবার সামারিটা রিপিটাইজ করে দিলাম। ঠিক 12ই জানুয়ারি সবারই জানা, 12ই জানুয়ারি কি ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস। ওই দিন কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় এটা পরীক্ষা আসতে পারে, কি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তারপর কি 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি আমাদের সবাই জানা আছে ইন্ডিয়ান আর্মি ডে, ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। এবার 19শে জানুয়ারি, এখানে এত বড় ওয়ার্ড আছে মনে রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি মনে রাখতে পারি কি 19 থেকে মনে রাখতে পারি আই নো মানে কি আমি জানি, কি জানি ডিজাস্টার বা বিপর্যয় কিভাবে
মোকাবেলা করা যাবে। তাহলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে মনে রাখতে পারি। 23শে জানুয়ারি আমার সবার জানা আছে, তাই নতুন করে আমি কিছু বললাম না। 23শে জানুয়ারি কি নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ জয়ন্তী হিসাবে পালন করা হয়। আরেকটা জিজ্ঞাসা করতে পারে পরাক্রম দিবস কবে পালন করা হয়, তা হচ্ছে 23শে জানুয়ারি। লাস্ট আমি মনে রাখতে পারি 24শে জানুয়ারি থেকে কি মনে রাখতে পারি, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 24 থেকে আমি কি মনে রাখতে পারি, চয়েস। চয়েস কাদের চয়েস এলোমেলো হয়, কাদের চয়েস এলোমেলো হয়, এলোমেলো। তা হচ্ছে বালিকাদের। বালিকারা সাধারণত কি করে, একটা জামা কিনতে গিয়ে বহু জামা দেখে ফেলে। চয়েস নো রিয়েল চয়েস, চয়েস এলোমেলো কার, গার্ল, গার্ল বা বালিকা। সেখান থেকে 24 থেকে চয়েস, চয়েস থেকে কি সেই জানুয়ারি। 25 থেকে আমাকে কি মনে রাখতে হবে, পড়ছি, পড়ছি। 25 থেকে যত টিপস থাকবে আমার কি পড়ছি রিলেটেড থাকবে। তাহলে আমরা পড়ছি থেকে এখানে কি ন্যাশনাল ভোটার্স ডে একটা মনে রাখতে হবে, আর একটা মনে রাখতে হবে ন্যাশনাল ট্যুরিজম। আমি প্রথমে বলছি যে এগুলো মনে রাখতে যদি চাও তার জন্য তোমাকে টিপস ইউজ করতে হবে। ওয়ার্ডের সঙ্গে তোমার ডেটার সব লিঙ্ক আপ করতে হবে। তাহলে 25শে জানুয়ারি থেকে পড়ছি আমরা ভোট, ভোট কিসের মাধ্যমে দেই, পড়ছি বা কাগজে দেই। হিন্দিতে যেটাকে আমরা পড়ছি বলি, বাংলা সেটাকে আমরা কি বলি, কাগজ। তাহলে কাগজের মাধ্যমে আমরা ভোট দিই। সেখান থেকে আমি কি পড়ছি থেকে কি মনে রাখলাম, পড়ছি বা কি ভোটার্স ডে মনে রাখলাম। আর একটা কি, যখনই ভোট হয় তখন আমরা কি ট্যুরের মতো করে ভোট দিতে যাই, বা যারা সাধারণত বিদেশে থাকে তারা আসে ভোট দেওয়ার জন্য কি ঘরে ফিরে আসে, সেখান থেকে কি তারা ট্যুরের মতো করে আসে বা ট্যুরিস্টের ব্যাগ নিয়ে বাড়ি আসে। সেখান থেকে কি মনে রাখতে হবে, ট্যুরিজম ডে। তাহলে 25শে জানুয়ারি থেকে আমার ফিক্স মনে কি রাখতে হবে, পড়ছি। পড়ছি রিলেটেড কি, পড়ছির মাধ্যমে আমরা ভোট দেই, তাই কি আমার ভোটার্স ডে একটা মনে রাখতে হবে। আর একটা কি ন্যাশনাল ট্যুরিজম ডে, ট্যুর, বাড়ি থেকে যারা বাইরে কাজ করার জন্য থাকে তারা ভোটের দিন কি ট্যুরের মতো ট্যুরিস্ট ব্যাগ নিয়ে বাড়িতে আসে, সেখান থেকে ট্যুরিজম ডে। 26শে জানুয়ারি আমাদের সবারই জানা, 26শে জানুয়ারি কি ইন্ডিয়ান রিপাবলিক ডে বা কি প্রজাতন্ত্র দিবস। তাই এটা নতুন করে আর বলার কিছু নেই। 30শে জানুয়ারি, 30শে জানুয়ারি কি মার্টার্স ডে বা কি মহাত্মা গান্ধীর মৃত্যু দিন। আর কি ওয়ার্ল্ড লিপ্রোসি ডে। 30 থেকে কি মনে রাখতে হবে, 30শে জানুয়ারিতে কি হয়েছিল, কি মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। তাই সেখান থেকে আমাদের কি মনে রাখতে হবে, মার্টার্স ডে মনে রাখতে হবে। আর আমরা সাধারণত কি জানি, যারা শহীদ হয় তারা মারা গেলে আমরা খুব কষ্ট পাই। কষ্ট থেকে কি কুষ্ঠ, কষ্ট থেকে কি মনে রাখতে হবে, কুষ্ঠ বা কি ওয়ার্ল্ড লিপ্রোসি ডে। তাহলে তিনটি আমি আরো একবার বলি। তাহলে 25শে জানুয়ারি থেকে আবার কি মনে রাখতে হবে, পড়ছি। পড়ছি, পড়ছির মাধ্যমে আমরা কি দেই, ভোট দিই। আর ভোট দেওয়ার তাগিদে যারা বাইরে কাজ করে তারা এখানে আসে কিসের জন্য, ট্যুর করার জন্য, ট্যুরিজম ডে মনে রাখবে। 26শে জানুয়ারি সবারই জানা, 26শে জানুয়ারি কি ইন্ডিয়ান রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 30শে জানুয়ারি, 30শে জানুয়ারিতে আমরা জানি সবাই যে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। মহাত্মা গান্ধীকে মেরেছিল কে, নাথুরাম গডসে। কে মেরেছিল, নাথুরাম, নাথুরাম গডসে, মহাত্মা গান্ধীর হত্যাকারী। এটাও পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করছে যে নাথুরাম গডসে কে, মহাত্মা গান্ধীর হত্যাকারী। 30শে জানুয়ারি তাহলে কি মার্টার্স ডে হলো। আর যারা শহীদ হয় তাদেরকে কি মারা গেলে আমাদের খুব কষ্ট হয়, সেখান থেকে কি কুষ্ঠ, ওয়ার্ল্ড লেপ্রোসি বা কুষ্ঠ দিবস। চলো এইভাবে আমরা শেষ করলাম ইম্পর্টেন্ট ডে অফ জানুয়ারি। এরপর নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব ইম্পর্টেন্ট ডে অফ ফেব্রুয়ারি। চলো ওকে, গুড বাই।